আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান লালতির লাভ স্টক বিডি লিমিটেড। আমি আজকে একটা খামারে এসেছি। এই খামারে বেশ কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়াম জাতের গাভী আছে, যে গরুগুলা 15 থেকে 25 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। আসলে এই কোয়ালিটির গরুগুলা আহ, কত পার্সেন্টের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা উচিত, আজকের ভিডিওর মাধ্যমে এটাই তুলে ধরবো। এবং খামারি আছে, খামারের সাথে কথা বলবো। উনি আসলে এই খামারে এই গরুগুলাকে কত পার্সেন্টের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করে থাকেন। প্রিয় খামারি ভাইরা, খামার মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। চলুন মূল আলোচনায় যাই। মূল আলোচনায় যাওয়ার আগে খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাদের খামারে এরকম গরু আছে, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে আসলে কত পার্সেন্টের বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করলে ভালো হবে, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় খামারি ভাইরা, যেহেতু আমি মাঠ পর্যায়ে কাজ করে থাকি, প্রত্যেক ভিডিওতেই একটা কথা বলে থাকি। মাঠে যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো আমরা ফেস করি, আর এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করি, এই বাস্তবমুখী তথ্যগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় খামারি ভাইরা, এই খামারে যে গরুগুলা দেখতে পাচ্ছেন, গরুগুলার পার্সেন্টেজ মোটামুটি ভালো, যেহেতু 15 থেকে 25 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। এই খামারে একটা ঘটনা আমি তুলে ধরবো। এই ঘটনা শুনলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে আসলে এই জাতে এই সাইজের এই কোয়ালিটির গরুগুলাকে কত পার্সেন্টের বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করা উচিত। এই খামারে একটা ঘটনা ঘটছিল। এই খামারি ছিল 100% বীজের পাগল আর কি। 100% সিমেন্ট ছাড়া উনি কোনো সময় কৃত্রিম প্রজনন করতো না। একটা সময় একটা গাবি আমি 2বার কৃত্রিম প্রজনন করি। 2বার কৃত্রিম প্রজনন করলে 3য়বারের মতো আবার হিটে আসে। তখন আমরা এই গাবিটি জরায়শ করি এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করি। এরপরে 3য়বারের মতো কৃত্রিম প্রজনন করা হয়। তখনই গাবিটি আবারও হিটে আসে। তখন হয়তো আমি ভাবছিলাম যে আমার কোনো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমি সিনিয়র একজন এআই টেকনিশিয়ান দিয়ে 4র্থবারের মতো কৃত্রিম প্রজনন করা হয়। 4র্থবার কৃত্রিম প্রজনন করার পরেও গাভীটি 5মবারের মতো আবারও হিটে আসে। তখন খামারি আবারও আমাকে ডাকে। আমি এসে এই গরুতে জোরপূর্বকভাবে 75% একটা সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করি। 5মবারের মতো এই গরুটি কনসেপ্ট হয়, গর্ভধারণ হয়। আসলে আপনারা বিষয়টা কতটুকু বুঝতে পারলেন আমি জানি না। তখন থেকে এই খামারি 100% সিমেন্ট ব্যবহার করে না। আসলে এই গরুগুলার বিড়াল ব্লাড পার্সন অনেকটাই ভালো। এই গরুগুলাকে 100% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করার মানে আসে না। 100% সিমেন্টের কনসেপ্টের একটু কম থাকে। প্রিয় খামারি ভাইরা, আমরা এ বিষয়ে খামারের সাথে কথা বলবো যে উনি আগে কত পার্সেন্ট সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করতেন, আর এখন কত পার্সেন্ট সিমেন্ট দিয়ে উনি কৃত্রিম প্রজনন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? আচ্ছা, যেহেতু এই খামারে আমি অনেকদিন যাবত আছি, এই খামারে একসময় 100% ফিজিয়াম বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করা হতো গাভীগুলা। তো এখন 75 বা 87.5% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা হয়। আসলে আপনি একসময় 100% সিমেন্টের ভক্ত ছিলেন, এখন 100% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করেন না কেন? মানে আগে কিরকম বাছুর পাইতেন, আর এখন 75 বা 87.5% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করেন, এখন কিরকম বাচ্চা আসে এই গাভীগুলা থেকে? আমি যখন প্রথমে একটা গাভী দিয়ে শুরু করি, জি। তখন আমি আমার মাথার ভিতরে একটা জিনিস কাজ করতো যে আমি 100% বীজ দেবো, এবং 100% বীজ দিলে এদের বাছুর অনেক বড় হবে, দুধের রেকর্ডও ভালো হবে। তখন আমার দেখা গেল যে এক একটা গরুকে আমি 5বার 6বার পর্যন্ত হিট দিচ্ছি, কিন্তু কনসেপ্ট হয় না। জরাই ওয়াশ করছি, অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করছি, কিন্তু কনসেপ্ট হয় না। তারপরে আমার ওই এক মামা, উনি বলে যে তুমি 100% বীজ দেওয়া বাদ দাও, দিয়ে তুমি 75 বা 87.5% বীজ দাও। তারপর পরামর্শ করবে, আমি 87.5% বীজ দিই, দেওয়ার পরে কনসেপ্ট করে। এরপরে থেকে আমি প্রত্যেকটা গরুকে 87.5 বীজ দিই, 87.5% বীজ দিই। এতে বাছুরের 87.5% বীজে একটা জিনিস হয় কি, বাছুরগুলো অনেক বড় হয়, দুধের রেকর্ডও ভালো, খারাপ না। প্রত্যেকটা গরুতে 23, 24, 25 লিটার পর্যন্ত দুধ হয়। আচ্ছা, এই
আগে যে 100% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করতেন, তখনকার বাচ্চা আর এখন 75 বা 87.5% বীজের বাচ্চা, দুটার পার্থক্য কিরকম? কোনটা ভালো মনে হয় আপনার কাছে? 100% বা বীজের বাচ্চা গুলা একটু ছোট হয় প্রাথমিক, আর 87.5%-এর বাচ্চাগুলো প্রথম থেকেই বড় হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় খামারিরা, অবশ্যই বুঝতে পারলেন আসলে আপনার খামারে যদি এরকম গরু থাকে কত পার্সেন্ট সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা উচিত। আসলে হলিস্টিয়াম ফ্রিজিয়াম এই জাতটা বাহিরে বাংলাদেশে আবহাওয়ার সাথে ম্যাচিং হয়, কিন্তু ওরকম ভালো ফল পাওয়া যায় না আর কি। যাই হোক, 100% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করলে বাচ্চা অনেক সময় ছোট আসে বা বাচ্চার গ্রোথ ভালো থাকে না, ছোট হয় এবং অনেক সময় আহ, বাংলাদেশে আবহাওয়ার সাথে ম্যাচিং হয় না, যার কারণে বিভিন্ন রোগ বালাই আক্রান্ত হয়, বিভিন্ন সমস্যা হয়। যাই হোক, আপনারা যেটা করবেন অবশ্যই, যদি এই কোয়ালিটির গরু থাকে 15 থেকে 25 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা 75 বা অথবা 87.5% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।